হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই ভিডিওতে ইংরেজি গল্পের বাংলা অর্থ ভেঙে ভেঙে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলা হয়েছে। যদি এই ভিডিওটি বা এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন ও লাইক বাটনে প্রেস করুন। ধন্যবাদ, দেখতে থাকুন। দ্য সেইন্টস সন মানে সন্ন্যাসীটির ছেলেরা। এ সেইন্ট হ্যাড টু সন্স, একজন সন্ন্যাসীর হ্যাড ছিল টু সন্স মানে দুজন ছেলে, নন্দা অ্যান্ড সুনা, নন্দা এবং সুনা। When the sons grew up, the saint and his wife decided to go on a pilgrimage. When যখন the sons সেই ছেলেরা grew up মানে বড় হয়েছিল, the saint সেই সন্ন্যাসী and his wife এবং তার স্ত্রী decided ঠিক করেছিল। decide থেকে এসছে decided মানে এটা past টেন্সে আছে, এটা ভার্ব নাম্বার 2। ডিসাইডেড টু গো ঠিক করেছিল, টু গো মানে যেতে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে। অন এ পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ হলো তীর্থস্থানে, অন এ পিলগ্রিমেজ মানে তীর্থস্থানে। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, দ্য ম্যাট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা অ্যাকচুয়ালি এটার অর্থ হবে দে ম্যাট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট মানে তাদের দুর্ঘটনা হয়েছিল। অ্যান্ড এবং লস দেয়ার আইস এবং হারিয়েছিল তাদের চোখ, তাদের চোখের দৃষ্টি হারিয়েছিল। এটা যদিও দেখা যাচ্ছে যে তাদের মানে চোখ হারিয়েছিল, এটা অ্যাকচুয়ালি অর্থ হবে কি লস দেয়ার আইস মানে তাদের চোখের দৃষ্টি হারিয়েছিল। সোনা বিকেম আপসেট, সোনা বিকেম হয়েছিল, আপসেট মানে মর্মাহত। টু সি দেখে, হিজ ব্লাইন্ড তাহার অন্ধ, প্যারেন্টস মানে মা বাবাকে, অ্যান্ড ডিসাইডেড এবং ঠিক করেছিল, টু টেক দ্যাম নিতে তাদের, টু টেক মানে নিতে, দ্যাম তাদের, হুম বাড়িতে। এখানে এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু মূল ভার্বটা ভার্ব নাম্বার 2 ফর্মে আছে। যেমন সোনা বিকেম, বিকাম থেকে এসছে বিকেম, ভার্ব নাম্বার 2। আবার আরেকটা জিনিস পাচ্ছি, হিজ ব্লাইন্ড প্যারেন্টস অ্যান্ড ডিসাইডেড, ডিসাইডেড মানে ডিসাইড থেকে এসছে ডিসাইডেড, এখানেও অক্সিলারি ভার্ব নেই, তো এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। বাট নন্দা অপোজড, কিন্তু বাট হলো কিন্তু, নন্দা অপোজড মানে বিরোধিতা করেছিল। কি বলেছিল? ব্রাদার ভাই, হোয়াই শুড উই, হোয়াই মানে কেন, শুড উচিত, উই টেক মানে কেন আমাদের নেওয়া উচিত। সাচ এমন, এক এ হলো এক, বিগ রেসপন্সিবিলিটি বড় দায়িত্ব, এটার বাংলা হলো কেন আমাদের এত বড় দায়িত্ব নেওয়া উচিত। লেটস লিভ দ্যাম ইন এন ওল্ড এজ হোম, লেটস এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে লেট আস, এটার বাংলা হলো লেট আস মানে চলো আমরা, লেট মানে চলো, আস মানে আমরা, ওই থেকে আসছে আস। লিভ যাই, বা লিভ মানে যাই নয়, লিভ মানে ছেড়ে, দেম তাদের, কোথায় ইন মধ্যে, অ্যান একটা, ওল্ড এজ হোম মানে বৃদ্ধ, ওল্ড মানে বৃদ্ধ, এজ মানে বয়স্ক, হুম মানে বৃদ্ধ বয়স্কদের বাড়ি, মানে ওল্ড এজ হোম মানে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে তাদেরকে ছেড়ে যাই। সোনা ডিডন্ট লিসেন টু হিজ ব্রাদার, সোনা শুনে নাই, কি শুনে নাই, ডিডন্ট লিসেন মানে ডিডন্ট মানে করে নাই, লিসেন মানে কর্ণপাত, তো এটাকে বাংলায় অনুভাবে বললে কি হয়, শুনে নাই। টু হিজ ব্রাদার, টু হিজ ব্রাদার মানে তার ভাইয়ের, হিজ মানে তাহার, ব্রাদার মানে ভাইয়ের, তো ভাইয়ের কথা শুনে নাই। অ্যান্ড টোক এবং নিয়েছিল, হিজ তাহার, প্যারেন্টস মা বাবাকে, হুম বাড়িতে, টু টেক কেয়ার অফ দেম
এখানে টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, এটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা চলে। এটার অর্থ হলো যত্ন নেওয়া। টু টেক কেয়ার অফ মানে যত্ন নিতে, অফ দ্যাম মানে তাদেরকে, কাদেরকে, তার প্যারেন্টসকে, মা বাবাকে, মান্থস লেটার মাসের পরে মানে কয়েক মাস পরে। দ্য সেন্ট সেই সন্ন্যাসী গেভ দিয়েছিল এক কি একটা চাবি, টু সোনা সেই সোনাকে যে মা বাবাকে যত্ন করছিল, অ্যান্ড সেড এবং বলেছিল you will get a pot of gold in the trunk in the bedroom. You will এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে you will। তো you will get মানে পাওয়া, you will এটা একটা ফিউচার টেন্স, you will অক্সিলারি ভার্ব হলো you will, এটা হলো পাস্ট এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। you will get মানে তুমি পাবে, a pot of একটা পাত্র ভর্তি কি সোনা গোল্ড, ইন দ্য ট্রাঙ্ক ট্রাঙ্ক হলো তো বাক্স, দ্য ট্রাঙ্ক মানে বাক্সটিতে, ইন দ্য ট্রাঙ্ক মানে বাক্সটির মধ্যে, ইন দ্য আবার ইন হলো মধ্যে, দ্য বেডরুম মানে শয়নকক্ষটির মধ্যে। সোনা গট দ্য মানি, সোনা গট মানে পেয়েছিল। এটা এখানেও দেখো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু মূল ভাবটা পাস্ট ফর্মে মানে ভাব নাম্বার টুতে আছে। গেট থেকে আসছে গট, সোনা গট দ্য মানি সোনা পেয়েছিল, দ্য মানি মানে টাকা, অ্যান্ড বিকেম এবং হয়েছিল এ সাকসেসফুল বিজনেসম্যান। সাকসেসফুল মানে একজন সফল, বিজনেসম্যান মানে ব্যবসায়ী। ওয়েন নন্দা হার্ড দিস যখন, হোয়েন নন্দা তার ভাই, আরেক ভাই যে নন্দা, হার্ড মানে হিয়ার থেকে আসছে হার্ড, এটাও পাস্ট, মূল ভাবটা পাস্ট টেন্সে আছে মানে ভার্ব নাম্বার 2। নন্দা হার্ড নন্দা শুনেছিল, দিস মানে এই কথা শুনেছিল যে তার ভাই সোনার টাকা পেয়েছে, কার কাছ থেকে, তাদের মা বাবার কাছ থেকে। তখন কি হয়েছিল, হি ওয়ান সে গিয়েছিল, টু হিজ ফাদার তার বাবার কাছে, অ্যান্ড সেড এবং বলেছিল, ফাদার ওয়াই ডিড ইউ গিভ দ্য গোল্ড টু সোনা, ফাদার বাবা, ওয়াই কেন, ডিড ইউ গিভ তুমি দিয়েছিলে, দ্য গোল্ড সোনা, টু সোনা মানে সোনাকে তুমি কেন সোনা দিয়েছিলে বা টাকা দিয়েছিলে, হোয়াট অ্যাবাউট মি আমার কি হবে, আমাকে কি দেবে না তোমরা। সেই সন্ন্যাসী রিপ্লাইড, এখানেও রিপ্লাই থেকে আসছে, রিপ্লাইড মানে ভাব নাম্বার 2, ইডি লেগেছে তো এটা পাস্ট ইনভিটেন্সেই হবে, কারণ এখানে অক্সিলারি ভাব নেই। তো সেন্ট রিপ্লাইড মানে উত্তর দিয়েছিলেন কি, ইউ লেফট আস টু ডাই তুমি ছেড়ে গিয়েছিলে, আস লেফট মানে ছেড়ে গিয়েছিলে, আস মানে আমাদের, টু ডাই মোরা হলো ডাই আর টু ডাই হলো মরতে, বাট সোনা টুক কেয়ার অফ আস, বাট কিন্তু সোনা টুক কেয়ার অফ আস, এই যে ফ্রেজাল ভার্ব টেক কেয়ার অফ থেকে আসছে টুক কেয়ার অফ আস, মানে টুক কেয়ার অফ মানে যত্ন নিয়েছিল, আস মানে আমাদের, ইটস হিজ রিওয়ার্ড, ইটস এটাকে ভেঙে বললে কি হবে, ইট ইজ এটা একটা কন্ট্রাকশন, ইট ইজ হিজ রিওয়ার্ড এটা হলো তাহার পুরস্কার। নন্দা রিয়েলাইজড সেই ভাইটা বুঝতে পেরেছিল, এখানেও আবার মূল ভাবটা ভাব নাম্বার 2 ফর্মে আছে, এখানে কোনো অক্সিলারি ভাব নেই। তো নন্দা রিয়েলাইজড নন্দা বুঝতে পেরেছিল, হিজ তাহার, মিস্টেক মানে ভুল, অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাওয়ে চলে গিয়েছিল সরে, এখানে গ থেকে এসছে ওয়েন, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, এই যে রিয়েলাইজডের আগে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাবটা ভাব নাম্বার 2 মানে পাস্ট ফর্মে আছে, এখানেও সেই গ থেকে আসছে ওয়েন্ট ভাব নাম্বার 2, তাই এই দুটো ভাব মানে এই পুরো সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সই হবে। তো আজকে এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন। থ্যাংক ইউ।